নাম যায় না, পরিচয় করে ভালো লাগলো। কেমন আছেন আপনারা? কতটুকু মানবিকতার দৃষ্টি সম্পন্ন হলে এসওএস শিশুপল্লী তার 55তম বৎসরে পদার্পণের ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশের বেসামরিক সবচেয়ে সম্মানজনক পুরস্কার, আর এটার সাথে শহীদ জিয়াউর রহমান এজন্যই জড়িত। এই পুরস্কারটি প্রচলন করেছিলেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই বিএনপি সবসময় ভালো কিছুর সাথে, দেশের মঙ্গলের সাথে, মানুষের সাথে থাকতে যে অভ্যস্ত, তারই উৎকৃষ্ট উদাহরণ এইটি। কাজে বিএনপির মূল লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের, দেশের জনগণের প্রতিটা সেক্টরে উন্নয়ন, এবং সেজন্যই আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে সবসময় উনি উৎসাহ দেন যে জিনিসটা করার জন্য, অর্থাৎ মানুষের যে মূল্যবোধ, মানুষের যে সম্মান, একজন মানুষের যে রাইটস অ্যান্ড প্রিভিলেজ, উনি যে বলেন যে মানবিক বাংলাদেশ, উনি বলেন আগামীর বাংলাদেশ, উনি বলেন সবার আগে বাংলাদেশ। প্রত্যেকটা কথার একটা অর্থ আছে। অর্থাৎ এই দেশটি যদি না থাকে আমরা কেউ নাই। সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অধিকার, বাংলাদেশের রাইটস অ্যান্ড প্রিভিলেজ অ্যান্ড দি সভরেনিটি, এটিকে সবার আগে, সবার উপরে স্থান দিতে হবে। আর আজকের যে বাচ্চারা, যে ছেলেমেয়েরা এই ভিলেজে আছে, ভিলেজের বাইরে আছে, তাদের কেমনভাবে গড়ে তুলতে হবে, খালি একটা ইশতিয়াক দিয়ে তো হবে না। আমরা চাই সবাই ইশতিয়াক হোক, আমরা চাই সবাই ইশতিয়াকের মতো গড়ে উঠুক, সো দ্যাট তারা পরবর্তীতে আমাদের উত্তরসূরি হয়ে এই সমাজকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। কাজেই আমরা ওই লিগেসি, আমরা কেরিয়ার, অর্থাৎ শহীদ জিয়া, খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে এখন আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ সরকার এবং আমরা সাধ্যমতো এটা লোকালাইজেশনের জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন, কারণ বিএনপি তো ভালো কিছু করার সাথে থাকবে। যেমন আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন যে ভালো কিছু, আমাদের অনেক এরকম শিশু পরিবার আছে, আমি পুরুষ মানে মেয়েদের, ছেলেদের, এবং আমাদের আছে ছোট মণি নিবাস। আপনারা যেটাকে ছোট ছোট বাচ্চাদের কি করেন, সেটা হলো ছোট মণি নিবাস, এরকম আছে আমাদের দুটো। এবং সেখানে এরকম 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা, 7 দিনের বাচ্চা আছে, সেটা আজিমপুরে। কাজেই আমি ওগুলো দেখেছি, এবং আপনাদের এখানে দ্য ওয়ে ইউ আর মানে ওয়ার্কিং, অর্থাৎ একটি পরিবারের মধ্যে একজন মা, একজন খালা, 4 থেকে 5 জন তার মেম্বার বা 7 জন, একজন ভাই, একজন বোন, এইভাবে তারা গড়ে উঠছে। এই পরিবেশটা আপনাদের জন্য খুবই, বাচ্চাদের গড়ে ওঠার জন্য খুবই সত্যিকার একটা আইডিয়াল পরিবেশ। এই আইডিয়াল পরিবেশটা হয়তো সরকারি সেক্টরে আমরা ঠিক ততটুকু ধরে রাখতে পারিনি। গুণগত মান স্বাভাবিকভাবেই আমরা চেষ্টা করলেও আমাদের বিভিন্ন কনস্ট্রেইন এর কারণে আমরা ততটুকু পাই, কিন্তু কতগুলো খুবই খুবই ভালো আছে। আমাদের লিডার অর্থাৎ প্রধানমন্ত্রী কি বলেন, করব কাজ, গর্ব দেশ, আর সবার আগে বাংলাদেশ। আজ আমিও ওই কথাটিরই মানে জাস্ট ইকো করে বলতে চাই, আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি তাহলে এসওএস 55 বছর হচ্ছে, 105 বছরের সময় এসছে, আরও ভালো হবে।